যা যা যোগ্যতা থাকলে আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তার বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট অর্থাৎ বিজ্ঞানের স্টুডেন্ট গুলা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের এইচএসসি তে সর্বনিম্ন জিপিএ 3.50 থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি তে বিজ্ঞান বিভাগ থেকে সর্বনিম্ন আপনার 3.50 জিপিএ থাকতে হবে। দুইটা মিলিয়ে আপনার 8 যদি থাকে, জিপিএ যদি 8 থাকে, তাহলে চতুর্থ সাবজেক্ট নিয়ে আপনার যদি 8 থাকে, তাহলেই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবিতে এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগ, এই ইউনিটে বিজ্ঞান স্টুডেন্টদের জন্য ভর্তি যোগ্যতা। তারপর হচ্ছে বি অর্থাৎ মানবিক। মানবিকের ভর্তির যোগ্যতা হচ্ছে এইচএসসি এসএসসি তে সর্বনিম্ন 3.3 করে থাকতে হবে জিপিএ এবং দুইটা মিলিয়ে সর্বনিম্ন 7.50 থাকতে হবে চতুর্থ বিষয় সহ, তাহলেই আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। আর আপনি যদি বিজ্ঞান বিভাগের হন বা ব্যবসা শিক্ষা বিভাগের হন, যদি আপনি বি ইউনিটে পরীক্ষা দিতে চান, তাহলে আপনার নিজ নিজ ইউনিট থেকে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিতে হবে। তারপর হচ্ছে সি ইউনিট অর্থাৎ ব্যবসা শিক্ষা। ব্যবসা শিক্ষা স্টুডেন্ট যদি পরীক্ষা দিতে চায়, তাহলে এইচএসসি এসএসসি সর্বনিম্ন 3.50 জিপিএ থাকতে হবে এবং দুইটা মিলিয়ে আপনার জিপিএ 7.50 থাকতে হবে। এখানে যদি বিজ্ঞান বা মানবিকের স্টুডেন্ট পরীক্ষা দিতে চায়, তাহলে স্ব ইউনিটে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ মানবিকের স্টুডেন্ট মানবিকে এবং সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সে পরীক্ষা দিতে হবে। বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে, কিন্তু যোগ্যতা একই প্রয়োজন হবে। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা।